সেই দিন একদম হুট করে দুইটা বাইক নিয়ে আমরা চলে গেছিলাম গোপালগঞ্জ থেকে যশোর। তো যশোর আমরা কেন গেছিলাম এবং ওইখানে আমরা কি কি করেছিলাম যাবতীয় সবকিছু শেয়ার করবো আজকের এই ভিডিও। সকালের দিকে ভাই আমাকে বলতেছিল যে সে আর নিয়াজ ভাই নাকি আজকে যশোরের দিকে যাবে। প্রথমে আমি ভাবছিলাম তাদের সাথে যাবো না, কিন্তু পরে চিন্তা করলাম যে যাই একটু ঘুরে আসি। আমাদের এখান থেকে যশোর মোটামুটি 74 কিলোমিটার। তার জন্য বেলা হইতে না হইতে রওনা দিয়ে দিচ্ছি যাতে রাতের দিকে বাসায় ফিরতে পারে। এই প্রথমবার আমি এরকম সকালের দিকে মধুমতি সেতুতে আসি। এছাড়া আগে যেই কয়বারে আসি হয় সন্ধ্যা না হয় একবারে রাতের দিকে আসি। যাই হোক, নড়ালে প্রবেশ করার আগে আমরা একটা ব্রেক আর 1 লিটার ঠান্ডা পানি দিয়ে সবাই ভালো করে মুখ, কারণ ধুলাবালিতে সবার মুখের অবস্থা একবারে যাচ্ছে তাই হয়ে গেছে। তাই এই ব্রেকটা নিয়ে আমাদের খুব জরুরি ছিল, তা না হলে অবস্থা পরে খারাপ হয়ে যায়। আমার কথা তো বাদই দিলাম, ভাইয়ার নিয়াজ ভাই তো চোখেই দেখতে পারতেছিল না। শুধু যে ধুলাবালি তা না, রাস্তার আশপাশ দিয়ে যে পরিমাণে ময়লা ফেলানো, মানে ওর সুঘ্রাণে আপনি একবারে বমি করে দিবেন। যাই হোক, প্রায় 3 ঘন্টার মতো বাইক রাইড করার পর আমরা যশোর এসে পৌঁছাই। আর এসে এক গ্লাস ঠান্ডা আখের রস মেরে দিই। মূলত আমরা যশোর আসছিলাম বাইকের জন্য কিছু টুকিটাকি জিনিসপত্র কিনতে, যা ধরতে গেলে আমাদের ওইদিকে পাওয়াই যায়। যাই হোক, ওইসব কিছু কিনা হয়ে গেলে আমরা চলে আসি খাবার খাই। আমরা তিনজনই দুপুরের দিকে কিছুই খাই নাই, যার কারণে ক্ষুধাটা একটু বেশি লাগে। পাশের একটা হোটেল থেকে আমরা তিনজনের কালা ভুনা নিই, যেটা আসলে অনেক মজার ছিল।